সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং যে টপিকস ক্লাস 5 থেকে শুরু করে বিসিএস এর পরীক্ষার্থী পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, সবার দরকার হয়। মানে আজকে আমি জ্যামিতির বেসিক টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো বা অনেকেই জানে না। তো এই বেসিক টপিকস ছাড়া কখনো জ্যামিতিতে পারদর্শী হওয়া যায় না বা এক্সপার্ট হওয়া যায় না। আজকে আমরা জ্যামিতির সেই বেসিক টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, সর্বপ্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যেটি সবচেয়ে প্রধান আলোচ্য বিষয়, শুরুতে যেটা আলোচনা করা হয় সেটা হলো বিন্দু। তো আমি প্রত্যেকটা সংজ্ঞা আমি দিব, কিন্তু সংজ্ঞাগুলো জায়গা সীমাবদ্ধ থাকার কারণে আমি এখানে লিখে দেবো না, মুখে বলবো, তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই সব তুলে নেবা। তো এটাকে বলা হয় বিন্দু। বিন্দুর সংজ্ঞা যদি আমরা বলতে চাই, বিন্দুর সংজ্ঞা কিরকম আসবে? যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলা হয় কি? বিন্দু। আমি আবার বলছি, যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। আশা করি এটা বুঝছো তোমরা। তাহলে এটাকে বলা হয় বিন্দু। ওকে, তারপর আমরা জানবো যে রেখা অংশ সম্পর্কে জানবো। কি জানবো? রেখা অংশ। তো রেখা অংশের আগে আমরা সর্বপ্রথম আসি রশ্মি সম্পর্কে। রশ্মি কাকে বলে? এটাকে বলা হয় রশ্মি। তো রশ্মি কাকে বলে? দেখো, রশ্মি হলো যার একটি প্রান্ত বিন্দু আছে কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, তাকে বলা হয় রশ্মি। আমি আবারও বলছি, যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, তাকে বলা হয় রশ্মি। ওকে, এবার আমরা জানবো রেখা। তো রেখার সংজ্ঞাটা কিরকম আসবে? রেখা হলো যার কোনো প্রান্ত বিন্দু নাই এবং নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, তাকে বলা হয় কি? রেখা। মানে কোনো প্রান্ত বিন্দু থাকবে না, যেটা সেটাকে বলা হয় রেখা। এবার আমরা জানবো রেখা অংশ। তো রেখা অংশ মনে রাখবা, এটাকে বলা হয় রেখা অংশ। তো রেখা অংশ মানে কি? রেখা অংশ মানে হলো, বা এটা সংজ্ঞা এরকম আসবে যে যার দুটি প্রান্ত বিন্দু আছে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাকে বলা হয় রেখা অংশ। এই দুটি প্রান্ত বিন্দু আছে, হ্যাঁ, এবং নির্দিষ্ট কি দৈর্ঘ্য আছে। আমরা এটাকে বলতে পারি যে 2 মিটার বা 2 সেন্টিমিটার, যেরকম বলতে পারি, সমস্যা নেই। তো এটাকে বলা হয় রেখা অংশ। তাহলে আমরা বিন্দু, রশ্মি, রেখা এবং রেখা অংশ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার আমরা জানবো রেখা সাধারণত আমরা জানি দুই ধরনের রেখা, একটা হলো সরল রেখা, একটা হলো বক্ররেখা। এটাকে বলা হয় সরল রেখা। এগুলো আমরা সরলরেখা সম্পর্কে জানছি। সরলরেখার সংখ্যা কিরকম আসবে? যে রেখা, হ্যাঁ, তার চলাচলের সময় কোনো দিক পরিবর্তন করে না, একদম সরল ভাবে যায়, তাকে বলা হয় সরল রেখা। আমি আবার বলছি, যে রেখা চলাচলের সময় কোনো দিক পরিবর্তন করে না, তাকে বলা হয় সরল রেখা। এবং এটাকে বলা হয় বক্ররেখা। বক্ররেখা কাকে বলে? বক্ররেখা বলা হয় যে রেখা চলাচলের সময় তার দিক পরিবর্তন করে, যে দিক নিচে উপরে নিচে পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় বক্ররেখা। তাহলে আমি আবার বলছি, যে রেখা চলাচলের সময় তার দিক পরিবর্তন করে, তাকে বলা হয় বক্ররেখা। এটা হলো বক্ররেখা, এটা হলো সরল রেখা। ওকে, তাহলে আমরা মোটামুটি জ্যামিতির একটু পার্ট সম্পর্কে আলোচনা করলাম, বিন্দু, রশ্মি, রেখা এবং রেখাংশ, সরল রেখা, বক্ররেখা। আশা করি তোমরা বুঝছো। আমরা আরো আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমান্তরাল রেখা সম্পর্কে জানবো। যখন দুটি রেখা একই তল বরাবর যাবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সমান থাকবে, তখন তাকে বলা হয় সমান্তরাল রেখা। আমি আবার বলছি, যখন দুটি রেখা একই তল বরাবর যাবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যখন সমান হবে, তখন তাকে বলা হয় কি? সমান্তরাল রেখা। আমরা লিখে দিই, এটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা। ওকে, এবার আমরা কোণ সম্পর্কে জানবো। যখন দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হবে, তখন যেটি উৎপন্ন করে তাকে বলা হয় কোণ। কি বলা হয়? কোণ বলা হয়। আমি আবার বলছি, যখন দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হবে, তখন তাকে বলা হয় কোণ বলে। আচ্ছা, এবার আমরা সরলকোণ সম্পর্কে জানবো। আমরা সরলকোণের সংখ্যা হিসেবে আমরা জানি যে যেই বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে বলা হয় এক সরলকোণ বা সরলকোণ বলা হয়। তো আমি আবার বলছি, যে বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাকে বলা হয়, হ্যাঁ, এক সরলকোণ বা সরলকোণ। এই বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তবে এটাকে আমরা সরলকোণ বলতে পারি। কি বলতে পারি? সরল কোণ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমকোণ সম্পর্কে জানবো। তো দেখো, ওকে, যখন কোনো একটা ভূমির উপর যখন একটা লম্ব টানা হবে এবং লম্বের দুই পাশে ভূমি সংলগ্ন যে কোণ উৎপন্ন করা হয় তাকে বলা হয় সমকোণ। তাকে কি বলা হয়? সমকোণ। আমি আবার বলছি, কোন ভূমির উপরে যখন লম্ব টানা হবে অথবা কোন রেখার উপরে যখন লম্ব টানা হবে, হ্যাঁ, তখন ভূমি সংলগ্ন বা ওই রেখা সংলগ্ন যে কোণ উৎপন্ন করবে, হ্যাঁ, তাকে বলা হয় সমকোণ। সমকোণ এখানে দুই পাশেই সমকোণ উৎপন্ন করবে, দুই পাশেই সমকোণ উৎপন্ন করবে। এক কথা, এটাও সমকোণ, এটাও সমকোণ। ওকে, এবার আমরা জানবো সূক্ষ্মকোণ সম্পর্কে। যখন এক সমকোণ অপেক্ষা কোনো ছোট কোণ হয়, মানে এক সমকোণ মানে আমরা জানি কি 90 ডিগ্রি। আমরা কি জানি? 90 ডিগ্রি। যখন এক সমকোণ অপেক্ষায় ছোট কোনো কোণ থাকে তখন সেটাকে বলা হয় সূক্ষ্মকোণ। ধরো এটা 45 ডিগ্রি কোণ হলে তাহলে এটাকে বলা হয় কি? সূক্ষ্মকোণ। তাহলে আমরা বলতে পারি কি, এক সমকোণ অপেক্ষায় ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এবার আমরা জানবো স্থূল কোণ সম্পর্কে। যখন এক সমকোণ থেকে বড় কোণকে বলা হয় স্থূল কোণ। যখন কোন কোণের পরিমাণ এক সমকোণ থেকে বড় হবে তখন সেই কোণকে আমরা বলতে পারি কি? কোণ বলতে পারি? স্থূল কোণ বলতে পারি। স্থূল কোণ। ধরো এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, আশা করি বুঝছো। তাহলে আমরা সমকোণ সম্পর্কে জানলাম, সূক্ষ্মকোণ সম্পর্কে জানলাম এবং স্থূল কোণ সম্পর্কেও আমরা জানলাম। আশা করি বুঝছো। সুপ্রশিক্ষিতরা, এখন আমরা প্রবৃত্ত কোণ সম্পর্কে জানবো। প্রবৃত্ত কোণ কাকে বলে? দেখো, যখন মনে রাখবা যে কোণের পরিমাণ দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট তাকে বলা হয় প্রবৃত্ত কোণ। দুই সমকোণ মানে আমরা কি জানি? আমরা এক সমকোণ হইলো, এক সমকোণ মানে আমরা কি জানি? এক সমকোণ সমান আমরা জানি যে 90 ডিগ্রি। দুই সমকোণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে অবশ্যই 180 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং কি চার সমকোণ কত হবে? 360 ডিগ্রি। অবশ্যই 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে। যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বড় এবং কি 360 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় প্রবৃত্ত কোণ। তাহলে এই কোণটাকে কি বলা হয়? এখানে 270 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে, তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি প্রবৃত্ত কোণ। কি কোণ? প্রবৃত্ত কোণ। আশা করি বুঝছো। তো এবার আমরা জানবো হলো পূরক কোণ সম্পর্কে। কি সম্পর্কে? পূরক কোণ। মনে রাখবা, দুটি কোণের পরিমাণ যখন বা দুটি কোণের যোগফল বা সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন তাকে বলা হয় কি? তখন একটি সাপেক্ষে আরেকটিকে বলা হয় পূরক কোণ। যেমন এখানে 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়েছে। তো এখন এই যে 60 ডিগ্রি সাপেক্ষে আমরা বলতে পারি 30 ডিগ্রি কি? পূরক কোণ। যেমন আমরা যদি এটাকে যদি বি এ, এটা বি এবং এটা যদি সি এবং এটা যদি ও হয়, আমরা বলতে পারি কোণ এ ও বি, হ্যাঁ, কোণ এ ও বি এর পূরক কোণ কত হবে? কোণ এ ও বি হলো 60 ডিগ্রি, এটা পূরক কোণ হলো 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। পূরক কোণ বের করার সিস্টেমটা কি? যখন আমাদের কোনো কোণ বলবে, কোণের পূরক কোণ চাবে, তখন ওই কোণটা 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো। তাই এই কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি। তাহলে এটার পূরক কোণ কত আসবে? এটার পূরক কোণ আসবে তোমার কত? 90 বিয়োগ 60 সমান 30 ডিগ্রি। এই হলো 30 ডিগ্রি। তাহলে এই কোণের পূরক কোণ হলো 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো সম্পূরক কোণ সম্পর্কে। সম্পূরক কোণ বলতে কি বুঝি আমরা? দেখো, যখন একটা কোণ একটা কোণ যখন দুটি কোণ, এই দুটি কোণ যখন দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন তাকে বলা হয় সম্পূরক কোণ। আমি আবার বলতেছি, যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন একটি সাপেক্ষে আরেকটি বলা হয় সম্পূরক কোণ। এখন যদি আমি বলি যে এই কোণের সম্পূরক কোণ কত, এই কোণের সম্পূরক কোণ হবে এই কোণ, আবার এই কোণের সম্পূরক কোণ হবে এই কোণ। মানে 160 ডিগ্রি সম্পূরক কোণ হবে কত? 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি সম্পূরক কোণ হবে 160 ডিগ্রি। মানে দুইটার যোগফল 180 হবে। এখন যদি আমরা সম্পূরক কোণ বের করতে চাই তাহলে কিভাবে বের করবো? আমি যদি বলি 30 ডিগ্রি সম্পূরক কোণ কত, তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা 180 থেকে 30 বিয়োগ দিয়ে দেবো।
তাহলে কত বের হয়? তাহলে হয় 160। তাহলে আমাদের 160 ডিগ্রি হবে কি তোমার সম্পূরক কোণ। আশা করি বুঝছো। তো এখন আমরা জানবো বিপরীত কোণ সম্পর্কে। দেখো বিপরীত কোণ বলতে কি বুঝি? মনে রাখবা, বিপরীত কোণে যদি সংজ্ঞা আকার আসতে চাই তাহলে এরকম আসবে, যে কোণের বিপরীত পাশে যে দুটি রেখা দ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বিপরীত কোণ। আবার বলছি, কোন কোণের বিপরীত পাশে রেখাদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বিপরীত কোণ। মনে রাখবা, সবসময় বিপরীত কোণ সবসময় সমান হয়। সবসময় কি হয়? বিপরীত কোণ সমান হয়ে থাকে। তাহলে এই কোণ আর এই কোণ সবসময় কি সমান হবে। আবার এই কোণের সাপেক্ষে আবার এই কোণ বিপরীত কোণ, কারণ এই কোণের বিপরীত পাশে দুই রেখা মিলে এই কোণ উৎপন্ন করছে। তাহলে এই কোণ সমান এই কোণ। তাহলে বিপরীত কোণ সবসময় কি হয়? সমান হয়। এবং বিপরীত কোণের সংখ্যা কি? কোন কোণের বিপরীত পাশে রেখা দ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বিপরীত কোণ। আশা করি বুঝছো। এবার আসি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বলতে আমরা কি বুঝি? যে কোণ, কোন দুটি কোণ এর শীর্ষবিন্দু যখন একটি বিন্দুতে হয়, যেমন দেখো এ ও বি এবং বি ও সি, এই দুটি কোণের শীর্ষবিন্দু একই বিন্দুতে, এভাবে মানে দুটি কোণের শীর্ষবিন্দু যখন একই বিন্দুতে হয় তখন এটাকে বলা হয় সন্নিহিত কোণ। তাহলে এই 30 ডিগ্রি সন্নিহিত কোণ 20 ডিগ্রি, তাহলে এই কোণ একই বিন্দুতে শীর্ষবিন্দু রয়েছে। আশা করি তোমরা সন্নিহিত কোণ সম্পর্কে ক্লিয়ার হয়েছে। তাহলে সম্পর্ক কোণ, বিপরীত কোণ, সন্নিহিত কোণ তিনটা আমরা জানলাম। সুপ্রশিক্ষিতরা, এখন আমরা গুরুত্বপূর্ণ দুটি কোণ সম্পর্কে আইডিয়া পাবো আমরা। তো আমরা প্রথমত অনুরূপ কোণ সম্পর্কে বুঝবো। অনুরূপ কোণ বলতে কি বুঝি? দেখো, যখন দুটি সরলরেখা সমান্তরাল ভাবে চলে যাবে, যেমন এ বি এবং সিডি দুটি সরলরেখা সমান্তরাল ভাবে চলে গেছে এবং এই সমান্তরাল সরলরেখাকে ছেদ করে পি কিউ রেখাটি ছেদ করে গেছে এবং ছেদবিন্দু হয়েছে আমাদের আর এবং এস। যখন কোন সমান্তরাল সরলরেখাকে যখন কোন একটা রেখা ছেদ করে চলে যাবে এবং ছেদ বিন্দুর একই পাশে যে কোণ উৎপন্ন করবে, একই পাশে বলতে কি বুঝছে? যেমন এই কোণটা এবং এই কোণটা এবং একই পাশে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় অনুরূপ কোণ। যেমন এই কোণটা হলো অনুরূপ কোণ। আবার দেখো, এই কোণটা আর এই কোণটা আবার কি অনুরূপ কোণ। আবার এই কোণটা আবার এই কোণটা অনুরূপ কোণ। আবার এই কোণটা এবং এই কোণটা কি অনুরূপ কোণ। আশা করি বুঝছো। তাহলে কোন সমান্তরাল সরলরেখা থেকে যদি কোনো একটা রেখা যদি চলে যায়, ছেদ করে চলে যায় এবং ছেদ বিন্দুর একই পাশে যে কোণ উৎপন্ন করে, তখন তাকে বলা হয় অনুরূপ কোণ। যেমন এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ এবং এই কোণ, এগুলা সব অনুরূপ কোণ। এবং অনুরূপ কোণ সবসময় কি হয়? সমান হয়। ওকে, এবার আমরা একান্তর কোণ সম্পর্কে জানবো। একান্তর কোণটা একটু ডিফারেন্স। দেখো, যদি কোন সমান্তরাল সরলরেখার উপর থেকে সমান্তরাল দুটি সরলরেখার উপর থেকে যখন একটা বিন্দু, একটা রেখা চলে যাবে এবং রেখা যে ছেদবিন্দু থাকবে এবং ছেদবিন্দুর বিপরীত পাশে, ছেদবিন্দু দ্বয়ের যে বিপরীত পাশে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় কি? একান্তর কোণ। যেমন দেখো, আমরা এর আগে জেনেছিলাম যে এই কোণটা এবং এই কোণটা কি একই পাশে, এই জন্য অনুরূপ কোণ। কিন্তু বিপরীত কোণের ক্ষেত্রে কি আসবে? একান্তর কোণের ক্ষেত্রে কি আসবে? দেখো, এই কোণটার বিপরীত পাশে কোনটা? এই কোণটা না? এই কোণটার বিপরীত পাশে কোনটা? এটা না? তাহলে এইটার সাপেক্ষে এটা কি একান্ত কোণ। আবার দেখো, এইটার বিপরীত পাশ কোনটা? এইটা না? তাহলে এটার সাপেক্ষে এটা কি একান্ত কোণ। আশা করি বুঝছো। তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণকে বলা হয় কি? একান্তর কোণ। তো এটা হলো অনুরূপ কোণ এবং এটা হলো একান্তর কোণ। এবং একান্তর কোণ সবসময় কি হয়? সমান হয়। তো আশা করি তোমরা বুঝছো।